আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে সামনে দুইটা আইপিএস রেখেছি। দুইটা আইপিএস হচ্ছে লং রান ব্যান্ডের আইপিএস। এই দুইটা আইপিএস নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেইলস কথা বলার চেষ্টা করব। বাসা কিংবা অফিসের জন্য যারা 5 থেকে 7টি ফ্যান চালাবেন, 8 থেকে 10টি লাইট চালাবেন, সাথে অনু রাউটার চালাবেন, এই ধরনের একটি আইপিএস খুঁজতেছিলেন, তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল। কারণ আজকে ভিডিওতে দুইটা ক্যাটাগরি আইপিএস থাকবে। একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি আইপিএস, আরেকটা হচ্ছে 100% কপারের তৈরি আইপিএস। দুইটা আইপিএস সম্পর্কে আজকে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিও থেকে বড় পরিবারের জন্য কোন আইপিএসটি বেটার হবে সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে ভিডিও খুঁজে পাওয়ার জন্য। ভিউয়ার্স, সামনে যে দুইটা আইপিএস দেখতে পাচ্ছেন, এই দুইটা আইপিএস হচ্ছে ইন্ডিয়ান লং রান ব্র্যান্ডের আইপিএস। দুইটা আইপিএস কিন্তু লং রান ব্র্যান্ডের আইপিএস, কিন্তু দুইটা আইপিএস এর মডেল ভিন্ন, দুইটা আইপিএস এর আউটপুটও ভিন্ন, দুইটা আইপিএস এর কালারও ভিন্ন। উপরে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল বর্ণের আইপিএস অর্থাৎ নীল কালার আইপিএস। নিচে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড কালার লাল বর্ণের আইপিএস। উপরের যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেন্টো 1650 মডেলের আইপিএস। আর নিচে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1625 মডেলের আইপিএস। উপরের আইপিএসটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি আইপিএস, আর নিচে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 100% কপারের তৈরি আইপিএস। তো অনেক প্রবাসী ভাই আমাদের কাছে কমেন্টস করেছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন যে ভাই কপারের আইপিএস সম্পর্কে একটা ভিডিও করেন। তাই আজকে কপার এবং অ্যালুমিনিয়াম দুইটাই পাশাপাশি রেখেছি। যাদের বাজেট কম তারা অ্যালুমিনিয়াম বিলটা নেবেন, যাদের বাজেট একটু বেশি আছে তারা কপারের বিলটা নেবেন। ভিউয়ার্স, এখন আসেন হচ্ছে দুইটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। উপরের যে আইপিএসটা দেখতে পাচ্ছেন অর্থাৎ 1650 মডেলের আইপিএস, এই আইপিএসটি হচ্ছে 1375 ভিএ 1100 ওয়াট লোড সম্পন্ন। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে আইপিএসটা এটাতে আপনারা সর্বোচ্চ 1100 ওয়াট লোডে চালাতে পারবেন। অর্থাৎ 5 থেকে 6টি ফ্যান, 8 থেকে 10টি লাইট, সাথে অনু রাউটার খুব সুন্দরভাবে উপরের আইপিএসটা দিয়ে চালাতে পারবেন। নিচে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন লেন্টো 1625 100% কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস। এই আইপিএসটা হচ্ছে 1450 ভি আইপিএস। আগের আইপিএসটা ছিল 1375 ভি এর আইপিএস, নিচের আইপিএসটা হচ্ছে 1450 ভি এর আইপিএস, এবং নিচে যে আইপিএসটা 100% কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস, এই আইপিএস আপনারা এট এ টাইম 1160 ওয়াট আউটপুট নিতে পারবেন। অর্থাৎ উপরের আইপিএস থেকে নিচের আইপিএস আরো 60 ওয়াট বেশি পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, নিচের যে আইপিএসটা আছে এটা দিয়ে চাইলে আপনারা 6 থেকে 7টি ফ্যান, 8 থেকে 10টি লাইট, সাথে অনু রাউটার চালাতে পারবেন। দুইটা আইপিএসই কিন্তু ডিএসপি পিওর সাইন অ্যাপ টেকনোলজিতে তৈরি। যেহেতু ডিএসপি পিওর সাইন অ্যাপ টেকনোলজিতে তৈরি এবং বিল্ট ইন ইউপিএস মোড থাকার কারণে আপনারা চাইলে এই দুইটা আইপিএস এর যে কোনো একটা আইপিএস কমার্শিয়াল ইউজে চালাতে পারবেন। ধরেন আপনার অফিসের জন্য কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা ইত্যাদি সেন্সিটিভ ডিভাইসও চালাতে পারবেন। অনেকে মেডিকেল ইকুইপমেন্ট চালাতে চান, আল্ট্রাসোনোগ্রাম মেশিন ইত্যাদি, কম্পিউটার মেশিন ইত্যাদি চালাতে চান, সেক্ষেত্রেও আপনারা দুইটা মেশিনের যে কোনো একটা মেশিন আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। সেক্ষেত্রে দুইটা মেশিন দিয়ে কিন্তু আপনারা সেন্সিটিভ ডিভাইস চালাতে পারবেন। যেহেতু পিওর সাইন অ্যাপ পাশাপাশি ইউপিএস মোড রয়েছে, সেহেতু আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া, অনু রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া, সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই দুইটা আইপিএস এর কোনোটাই থাকবে না। ভিউয়ার্স, দুইটা আইপিএস কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড। মার্কেটে বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, লিওয়ার্ড ব্র্যান্ড, লং রান ব্র্যান্ড, আদার্স অনেক ব্র্যান্ডের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি ক্রয় করবেন, লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড একটা আইপিএস খুঁজতেছেন, আপনারা চাইলে এই লং রানের যে কোনো মডেলের আইপিএস নিতে পারেন। কারণ লং রানের প্রত্যেকটা আইপিএস হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড। উপরের যে আইপিএসটা দেখতে পাচ্ছেন লেন্টো 1650, এই আইপিএসটা লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড। নিচের যে আইপিএসটা লেন্টো 1625 100% কপার সমৃদ্ধ, এই আইপিএসটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড। আর একটা আইপিএস ক্রয় করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে যে এই আইপিএস এর ট্রান্সফরমারটা কি। আমি একটু আগেও বলেছি যে উপরের আইপিএস এর ট্রান্সফরমারটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার, নিচের যে আইপিএস এটা ট্রান্সফরমারটা হচ্ছে কপার ট্রান্সফরমার। এবং আসেন যে উপরের আইপিএসটা তো একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে, নিচের আইপিএসটা তো কিন্তু একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে, সমান মাপের ডিজিটাল ডিসপ্লে। সেই ক্ষেত্রে আপনারা আইপিএস এর ইনপুট আউটপুট যাবতীয় অপারেশন কিন্তু ডিসপ্লের মাধ্যমেই দেখতে পারবেন। আর পূর্বেই বলেছি দুইটা আইপিএসই কিন্তু ইউপিএস মোড রয়েছে। যদি ইউপিএস মোড থাকে সেক্ষেত্রে আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া, সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দুইটা আইপিএস এর কোনোটাই থাকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে জানতে চান যে আসলে কোন আইপিএসটা কতটুকু ওজন। সেই ক্ষেত্রে উপরে যে আইপিএসটা আমরা রেখেছি অর্থাৎ অ্যালুমিনিয়াম বিল্ট আইপিএস, এটা হচ্ছে 14.20 মানে 14 কেজির কিছু উপরে হচ্ছে এটার ওজন। আর নিচে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন তামা বা কপারের তৈরি, সেটা হচ্ছে 14.76 মানে 14.5 কেজির উপরে একটু ওজন। তো সেই ক্ষেত্রে উপরে অ্যালুমিনিয়ামের থেকে কপারের মেশিনটা একটু ওজন বেশি। সেক্ষেত্রে আপনারা চাইলে কপারও নিতে পারেন, অ্যালুমিনিয়াম নিতে পারেন, এটা আপনার ইচ্ছা।
আর দ্বিতীয়ত হচ্ছে আইপিএস এর মধ্যে অটো কাট সিস্টেম আছে কিনা এটা জেনে আপনার আইপিএস ক্রয় করবেন। এখানে সামনে যে দুইটা আইপিএস রেখেছি এই দুইটা আইপিএস কিন্তু অটো কাট সিস্টেম আছে, অর্থাৎ আপনার আইপিএস টি যখন ব্যাটারিকে ফুল চার্জ করে ফেলবে তখন সে কাট করে দিবে আর চার্জ দিবে না। আর ব্যাটারি যখন আপনাকে ব্যাকআপ দিতে দিতে একবারে লোতে চলে আসবে তখন সে আপনাকে লো কাট করে দিবে, সে আর ব্যাকআপ দিবে না। এখানে আপনারা একটা জিনিস ক্লিয়ার হন, প্রত্যেকটা আইপিএস এর মধ্যে কিন্তু ভিতরে ট্রান্সফরমার থাকে, অর্থাৎ এগুলোকে আমরা আইপিএস বলি, কিন্তু ইন্ডিয়াতে এটার পরিভাষা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার দ্যাট মিন্স হচ্ছে এটা ইনভার্ট করে, ভিতরে যে ট্রান্সফরমার আছে এটা যখন কারেন্ট থাকে তখন কারেন্ট থেকে যে 220 আসে অর্থাৎ পিডিবি থেকে যে লাইনটা আসে সেটা ট্রান্সফরমার ইনভার্ট করে আপনার ব্যাটারিকে ডিসি ভোল্টেজ প্রদান করে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, অর্থাৎ ভিতরের যে অ্যালুমিনিয়াম বা কপারের যে ট্রান্সফরমারটা থাকে এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে আপনার কারেন্ট থেকে যে ইনপুটটা আসে ইনপুটটা ট্রান্সফরমার রিসিভ করে সেটাকে ইনভার্ট করে এসি কারেন্টকে সে ডিসি তে রূপান্তর করে আপনার ব্যাটারিকে সে চার্জ প্রদান করে নির্দিষ্ট এম্পিয়ারে, অর্থাৎ এক একটা মেশিনে এক এক এম্পিয়ার সেট করা থাকে, সেই এম্পিয়ারে সে ব্যাটারিকে চার্জ করে। আবার যখন কারেন্ট চলে যায়, ঠিক কারেন্ট আসা এবং চলে যাওয়ার যে মুহূর্তটা এই মুহূর্তটাকে সুইচিং করার জন্য এই দুইটা আইপিএস এর মধ্যেই মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়েছে, অর্থাৎ কারেন্ট যখন ছিল এবং কারেন্ট যখন ছিল না এই যে মাঝখানে ন্যানো সেকেন্ডের যে একটা পার্থক্য, অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে যে সুইচিং করতে হয় এই সুইচিংটা করে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। যখন কারেন্ট ছিল তখন মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারে এখন কারেন্ট আছে আমাকে চার্জ দিতে হবে, কারেন্ট চলে গেছে তার মানে সে মাইক্রো সেকেন্ডের মধ্যে বুঝতে পারে যে এখন কারেন্ট চলে গেছে, এখন আমাকে স্টেপ আপ করতে হবে, অর্থাৎ আমার যে ব্যাটারিতে যে ডিসি ভোল্টেজ আছে ওই ডিসি ভোল্টেজটাকে স্টেপ আপ করে আমাকে 220 কারেন্ট উৎপন্ন করে আমার ফ্যান লাইট চালাতে হবে। তার মানে প্রথমেই বলছিলাম একটা ট্রান্সফরমারের কাজ হচ্ছে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন। স্টেপ ডাউনের মাধ্যমে কারেন্টকে সে ডিসি তে রূপান্তর করে ব্যাটারিকে চার্জ দেয়, আর স্টেপ আপের মাধ্যমে হচ্ছে ডিসি ভোল্টেজকে সে কারেন্টে রূপান্তর করে আপনার ফ্যান লাইট সে চালাবে। এই ছিল হচ্ছে ট্রান্সফরমারের কনসেপ্ট। তারপরে আসেন হচ্ছে আইপিএস এর মধ্যে ব্যাটারি সিলেকশন অপশন আছে কিনা। ব্যাটারি সিলেকশন অপশনটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে আপনি ধরেন টিউবলার ব্যাটারি ইউজ করতেছেন কিন্তু আপনি ফ্ল্যাট মোড সিলেক্ট করে রাখছেন, তো সেই ক্ষেত্রে টিউবলার ব্যাটারি কিন্তু একটু বেশি এম্পিয়ারে কাট করে এবং লো কাট করার সময় একটু বেশি এম্পিয়ারে কাট করে, কিন্তু আপনি যে ফ্ল্যাট সিলেক্ট করে রাখছেন তার কারণে কিন্তু টিউবলার ব্যাটারি পর্যাপ্ত চার্জ পাচ্ছে না, সে কখনোই ফুল চার্জ হচ্ছে না, একটু চার্জ কম থাকা অবস্থায় কাট করে দিচ্ছে। সেক্ষেত্রে এরকম অবস্থায় থাকলে কিন্তু দীর্ঘদিন ব্যাটারিটা কম চার্জ হওয়ার কারণে ব্যাটারিটা দুর্বল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ব্যাকআপও পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনি টিউবলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি ইউজ করতেছেন কিন্তু আপনি সিলেক্ট করে রাখছেন টিউবলার, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বরাবর একটু ওভারচার্জ হবে, ওভারচার্জ হলে কি হবে ব্যাটারি গরম হয়ে যাবে, পানি দ্রুত শুকিয়ে যাবে, ব্যাটারিটা দ্রুতই নষ্ট হয়ে যাবে। অনেক ভাই আমাদেরকে কমেন্টস করেন অথবা ফোন দিয়ে বলেন যে আমার ব্যাটারিটা সবসময় গরম থাকে এবং আমার ব্যাটারি পানি দ্রুত শুকিয়ে যায়। আপনাকে আমি বলছি যে আপনার যে আইপিএস মেশিনটা আছে অথবা ইনভার্টার মেশিনটা আছে এটা আপনি চেক আউট করে দেখেন যে ওটার অটো কাট সিস্টেমটা কাজ করে কিনা। যদি অটো কাট সিস্টেম না কাজ করে সেক্ষেত্রে একটা আইপিএস এর অনেক ধরনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স এখানে যে দুইটা আইপিএস দেখতে পাচ্ছেন এই দুইটা আইপিএস অটো কাট সিস্টেম এনেবল করা আছে, সে হাই কাটও করতে পারে লো কাটও করতে পারে। তারপরে আসেন আইপিএস যখন আপনারা যেখান থেকে কিনবেন তার সাথে কিন্তু একটা সার্ভিস ওয়ারেন্টি জড়িত থাকে, কারণ একটা প্রোডাক্ট কিন্তু একদিনের জন্য না, এটা দীর্ঘ সময় ইউজ করার জন্য আপনারা পারচেজ করে থাকেন, এটার জন্য একটা সেল সার্ভিস অর্থাৎ আফটার কি সার্ভিস আমরা দিচ্ছি এই বিষয়ে একটু এনশিওর করা দরকার। সেই ক্ষেত্রে লং রানের প্রত্যেকটা আইপিএস এর সাথে আপনারা অফিসিয়াল 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, অর্থাৎ বিক্রয় পরবর্তী 2 বছরের ভিতরে এটাতে কোনো পার্টস যদি প্রবলেম হয় কোম্পানি আপনাদেরকে বিনা পয়সায় পার্টসগুলি চেঞ্জ করে দিবে। যদি ভিতরের ট্রান্সফরমার বলেন সার্কিট বলেন ইচ এন্ড এভরিথিং যে কোনো প্রবলেম হলে কোম্পানি 2 বছরের ভিতরে আপনাকে অফিসিয়ালি সার্ভিস প্রদান করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নিয়ারটেক থেকে এই ধরনের পণ্য ক্রয় করবেন তাদের জন্য থাকবে হচ্ছে টোটাল 5 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ অফিসিয়াল 2 ইয়ার্স এর ওয়ারেন্টি, পাশাপাশি আরো 3 ইয়ার্স এর আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। অর্থাৎ প্রথম 2 বছর আপনারা ফ্রি অফ কস্ট সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। পরবর্তী যে 3 বছর ওই 3 বছরের ভিতরে যদি কোনো পার্টস নষ্ট হয় সেই পার্টসের টাকাটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, সার্ভিস আপনারা টোটালি ফ্রি পেয়ে যাবেন। ভিউয়ার্স অনেকেই আমাদের কমেন্টস করেন যে আমরা কেন আইপিএস এর প্রাইস সরাসরি ভিডিওতে বলি না। এটার কারণ হচ্ছে যে আইপিএস এর প্রাইস প্রতিনিয়ত ওঠানামা করে, কখনো বেড়ে যায় কখনো একটু কমে যায়। সেক্ষেত্রে আমরা যখন একটা প্রাইস ভিডিওতে মেনশন করে দেই তখন কিন্তু চাইলেও আমরা প্রাইস বেড়ে গেলে ওই প্রাইসে আইপিএসটা বিক্রি করতে পারি না। এজন্য আপনারা অবশ্যই সবসময় আপডেট প্রাইসটা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন, কারণ একটা ভিডিও যখন আমরা ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করি এটা বছর কি বছর থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রাইসিং এর একটা ফ্যাক্ট হয়। তবুও আজকের ভিডিওতে দুইটা আইপিএস এর প্রাইস দিয়ে দিচ্ছি বর্তমান কারেন্ট মার্কেট প্রাইস। নিচে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন অর্থাৎ 100% কপার ট্রান্সফরমার সমৃদ্ধ লং রানের লেন্টো 1625 এই আইপিএসটি আমাদের কাছ থেকে 19,500 টাকায় পারচেজ করতে পারবেন। আর উপরের যে আইপিএসটা দেখতে পাচ্ছেন লেন্টো 1650
অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস, এই আইপিএসটি আমাদের কাছ থেকে 16,500 টাকায় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। অর্থাৎ দুইটা আইপিএস এর মধ্যে আপনি 3,000 টাকার একটি পার্থক্য পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএসটা 3,000 টাকা বেশি, আর অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার আইপিএসটা হচ্ছে কপার থেকে আরো 3,000 টাকা কম। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে 500 টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই আইপিএস দুইটার যে কোনো একটা ক্রয় করতে পারবেন। এছাড়াও চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আমরা এই ধরনের আইপিএস এর পাশাপাশি সোলার আইপিএস নিয়েও কাজ করি। সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে সোলার আইপিএস ক্রয় করবেন তারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো ধরনের সোলার আইপিএস এবং নন সোলার আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার, 7ম তলা, লিফটের 6, 7 নম্বর দোকান। এখানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন। আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুসারে যে কোনো ধরনের ছোট বড় আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আইপিএস ক্রয় করার জন্য অথবা আইপিএস সম্পর্কে জানার জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন, অবশ্যই সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন এবং নামাজের সময় দেখে আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আপনারা অবশ্যই বাংলাদেশি সময়টা দেখে আমাদের সাথে সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে যোগাযোগ করার চেষ্টা করবেন। বেশি জরুরি কিছু হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমরা আপনাদেরকে সুবিধার সময়ে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।